এই ক্ষীরের মালপোয়ার স্বাদটা একটু আলাদা। যত রকমের মালপোয়া খেয়েছেন, আমি বলবো সব থেকে সেরা হচ্ছে এই মালপোয়া। একবার তৈরি করে দেখুন। এই মালপোয়ার স্বাদ যদি একবার পেয়ে যান, অন্য কোনো মালপোয়া বানিয়ে খেতে ইচ্ছে করবে না। এত নরম হবে মালপোয়াগুলো, মুখে দিতেই মিশে যাবে। শুধু একবার তৈরি করুন, দেখবেন প্রত্যেকবার এভাবে করেই বানাবেন। আর শুধু একবার বানিয়ে কাউকে খাইয়ে দেখুন, একবার হলেও রেসিপি জানতে চাইবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে ফুলকো ফুলকো ক্ষীরের মালপোয়া। বাড়িতে একবার হলো ঝটপট এই মালপোয়াটা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। প্রথমে মালপোয়ার জন্য ক্ষীর তৈরি করে নেব। তো ক্ষীর বানানোর জন্য আমি এখানে 500 ml নিয়েছি দুধ। দুধটা জাল দিয়ে দিয়ে ঘন করে নেব। 2 চামচ মতন গুঁড়ো দুধ দিচ্ছি, এতে করে ক্ষীরটা একটু বেশি হবে আর খেতেও ভালো লাগবে। হুইক্সের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে জাল দিতে থাকবো। বেশ সুন্দর করে জাল দিয়ে দিয়ে ক্ষীরটা তৈরি করে নিয়েছি। যখন ঠিক ক্ষীরের ঘনত্ব এরকম আসবে, আঁচটা বন্ধ করে দিতে হবে। আর তাছাড়া একটু ঠান্ডা হলে কিন্তু ক্ষীরটা আরেকটু জমে যাবে। এবারে কড়াইটা নামিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি একটা বাটি মেপে, মিডিয়াম সাইজের বাটি। তো এই বাটি মেপে 1 বাটির থেকে একটু কম নিয়েছি চিনি। চিনির স্বাদটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি, 1 বাটি ময়দা। সে বাটি মেপেই 1 বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। একটু মিশিয়ে নিচ্ছি। উপর থেকে অল্প অল্প করে নরমাল দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে মাখাচ্ছি, দুধের পরিবর্তে চাইলে জলও নিতে পারেন। তো এখানে অল্প অল্প করে দুধ মিশিয়ে সুন্দর করে পিঠের এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা করব না, একটু ঘন করেই বানাবো। আর কড়াইয়ের মধ্যে আমি একবারে মেখে নিয়েছি, যেহেতু কড়াইয়ের মধ্যে সাইডে সাইডে বেশ অনেকটাই ক্ষীর লেগে রয়েছে, সেই জন্য আমি আলাদা বাটিতে আর মাখলাম না, কড়াইয়ের মধ্যে একবারে মেখে নিয়েছি। ফ্লেভারের জন্য 1 চামচ মতন দিয়ে দিচ্ছি মৌরি। এই মৌরি দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায়, খেতে দারুণ লাগে। আর দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে আবার একটু মিশিয়ে নেব। আর এখানে দেখুন, আমি এই পিঠের ব্যাটারটা ঠিক কিরকম রেখেছি। একটু ঘন করে মাখাতে হবে, তাহলে দেখবেন একদম ফুলকো ফুলকো তৈরি হবে। আর এখানে একটু ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মাখাতে হবে। গোটা গোটা চিনি দিয়েছিলাম, চিনিগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে। যদি হাতে সময় থাকে একটু রেস্টে রাখতে পারেন। তো আজকে রেস্টে রাখছি না, আমি ইনস্ট্যান্ট ভেজে নিচ্ছি। কড়াই বসিয়ে তেল গরম করে নেব পিঠে ভাজার জন্য। এদিকে যে আমি ব্যাটার তৈরি করে রেখেছি পিঠের জন্য, এবার এখান থেকে নেড়ে চেড়ে 1 হাতা মতন নিয়ে নিচ্ছি। এদিকে তেলটা গরম হয়ে গেছে, আঁচটা হালকা রেখে দিয়েছি। হালকা হাতে এবারে তেলে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখবেন সুন্দরভাবে উপরের দিকে ভেসে উঠবে। উল্টে দিতে হবে। যেহেতু ক্ষীরের মালপোয়া তৈরি করছি, খুব বেশি একটা লালচে করে ভাজবো না মালপোয়া গুলো, একটু সাদা ভাব রাখবো। এগুলো হতেও কিন্তু খুব বেশি একটা সময় নেবে না। দেখুন সুন্দরভাবে একটা ভাজা হয়ে গেছে।
খুব বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজবো না, তাহলে কি খুব তাড়াতাড়ি করে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এই দেখুন, এখানে কিন্তু এই মালপোয়াটাও সুন্দর করে ভেজে নিয়েছি। তো সবগুলো ঠিক এভাবে করে ভেজে নেব। প্রত্যেকটা মালপোয়া দেখবেন এত সুন্দর হবে। মালপোয়া ভাজার সময় গ্যাসের আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে প্রত্যেকটা মালপোয়া ভাজতে হবে। দেখবেন খুব সুন্দর তৈরি হবে। তো মোটামুটি এখানে আমার সবগুলো মালপোয়া এক এক করে ভাজা হয়ে গেছে। একটা থালাতে সুন্দর করে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি। একবার দেখুন মালপোয়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও দেখুন কি দারুণ। এত নরম হবে মালপোয়াগুলো, মুখে দিতেই দেখবেন মিশে যাবে। এরকম ভাবে যদি একবার মালপোয়া বানিয়ে খাওয়া হয়, দেখবেন ঠিক এটাই মনে হবে যে যত রকমের মালপোয়া বানিয়ে খেয়েছি সব থেকে সেরা হচ্ছে এই মালপোয়া। এই ক্ষীরের মালপোয়ার স্বাদটাই একটু আলাদা। একবার হলেও তৈরি করে দেখবেন, পুরো মুখে লেগে থাকবে। ভেতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।